এদিকে দুই ভাই বোন মিলে একটি জঙ্গলে আসলো এবং রাজপুত্র তার নিজের বোনকে উদ্দেশ্য করে বলতে থাকলো, দেখো বোন, তুমি আমার বোন, আমি তোমাকে হত্যা করতে পারবো না, তাই বাবার চোখ ফাঁকি দিয়ে তোমাকে এই জঙ্গলে আমি নিয়ে এসেছি। সুতরাং আজ থেকে তুমি এই জঙ্গলেই থাকো এবং নিজের জীবন যাপন করো। আর আমি একটি পশু শিকার করে সে পশুর রক্ত এবং গায়ের অংশ আমার পিতাকে নিয়ে দেখাবো, যাতে করে তিনি বুঝতে পারবে তুমি মৃত্যুবরণ করেছো। এরপর সে তার বোনকে জঙ্গলে রেখে চলে গেল এবং পিতাকে গিয়ে একটি শিকার করা পশুর রক্ত এবং চোখ দেখিয়ে বলল, হে পিতা, এগুলো আমার বোনের দেহের অংশ। এটি দেখে রাজা নিশ্চিন্ত হলো এবং মনে মনে ভাবতে লাগলো, যাক, এবার আমার বংশ থেকে কন্যার চিহ্ন মুছে গিয়েছে। এদিকে রাজকন্যা ধীরে ধীরে সে জঙ্গলে জীবনযাপন করতে শুরু করলো। একদিন সেই জঙ্গলে অন্য রাজ্যের একজন রাজা এসে হাজির হলো। সে রাজা বাদশার কন্যাকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে গেল। অতঃপর বাদশাহ সে কন্যার উদ্দেশ্যে বলতে লাগলো, হে রমণী, তুমি এই জঙ্গলে একাকী কি করছো? যদি তুমি রাজি থাকো তাহলে আমি তোমাকে বিবাহ করতে চাই। রাজকন্যা যেহেতু আর একা একা জঙ্গলে থাকতে চাইছিল না, তাই বিবাহ করতে রাজি হয়ে গেল। অতঃপর তাদের বিবাহ সম্পূর্ণ হলো। বিবাহ সম্পূর্ণ হলে রাজকন্যা সে রাজ্যের রাজার সাথে বসবাস করতে শুরু করলো এবং একে একে তাদের 3টি পুত্র সন্তান হলো। তারা সুখে শান্তিতে সেখানে দিন কাটাচ্ছিল। একদিন রাজা তার স্ত্রীর উদ্দেশ্যে বলতে লাগলো, আচ্ছা বিবি, তুমি এই জঙ্গলে কি করে এলে? তোমার কি কোনো আত্মীয় স্বজন এই পৃথিবীতে বেঁচে নেই? তোমাকে দেখে তো মনে হয় তুমি কোনো বড় ঘরের মেয়ে। তাহলে তোমার পিতামাতা কোথায়? তখন রাজকন্যা তার স্বামীকে সকল ঘটনা খুলে বলল, কি করে সে এই জঙ্গলে আসলো, তার সাথে কি কি হয়েছিল, সে সমস্ত ঘটনা স্বামীকে খুলে বলল। সব কথা শুনে মেয়েটির স্বামী তার উদ্দেশ্যে বলতে লাগলো, বেশ, তাহলে আমরা কিছুদিনের মধ্যেই তোমার পিতার রাজ্যে যাব এবং তার কাছ থেকে তুমি ক্ষমা চেয়ে নেবে এবং তোমার সাথে আমি তোমার পিতাকে মিলিয়ে দেব। অতঃপর মেয়েটির স্বামী তার রাজ্যের উজির এবং মন্ত্রীকে ডেকে পাঠালো এবং তাদের উদ্দেশ্যে বলতে লাগলো, আমি আমার স্ত্রীকে তার পিতার রাজ্যে পাঠাবো, সুতরাং তোমরা দুজনে তাকে পাহাড় দিয়ে সেখানে নিয়ে যাবে। আর কিছুদিন পরেই আমি সেখানে এসে উপস্থিত হব। তোমাদের হেফাজতে আমি আমার স্ত্রী এবং সন্তানদেরকে দিয়ে দিলাম। অতঃপর উজির এবং মন্ত্রীর সাথে করে কাফেলা নিয়ে রাজকন্যা এবং তার সন্তানেরা নিজের বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। উজির খুবই খারাপ ছিল। সে সর্বদাই রাজার স্ত্রীর দিকে কুদৃষ্টি দিত। তাই সে ছলনা করে রাজার 3টি সন্তানকে হত্যা করে এবং রাজার স্ত্রীর সাথে অশ্লীল কাজে লিপ্ত হতে চেষ্টা করে। তখন রাজার স্ত্রী কোনো উপায় না পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। রাজার স্ত্রীকে যখন সেখানকার মন্ত্রী এবং বাকি সৈন্যরা খুঁজে পাচ্ছিল না, তখন নিজের জীবন বাঁচানোর জন্য উজির সকলকে মিথ্যা কথা বলল। সে সকলের উদ্দেশ্যে বলতে লাগলো, আমাদের রাজার বউ তার 3 সন্তানকে হত্যা করে অন্য একজনের সাথে পালিয়ে গেছে। রাজা যখন এই ঘটনা শুনতে পেল, তখন সে তার স্ত্রীর উপর খুবই রেগে গেল এবং সে আর কখনো বিবাহ করবে না বলে মনস্থির করলো। অতঃপর বাদশার স্ত্রী পালিয়ে একটি নদীর পাশে এসে পৌঁছালো এবং সে মনে মনে ঠিক করলো যে উজির আমার সাথে খারাপ কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করেছিল। সে আমার 3 সন্তানকে হত্যা করে ফেলেছে। এখন যদি আমি প্রাসাদে ফিরে যাই, সকলেই আমাকে দোষারোপ করবে এবং রাজা আমাকে ভুল বুঝবে। সুতরাং আমি আমার জীবন এই নদীতে দিয়ে দিব, আমি আত্মহত্যা করব। অতঃপর রাজার স্ত্রী যখন সে নদীতে ঝাঁপ দিল, তখন সে মৃত্যুবরণ করল না, বরং ভাসতে ভাসতে আরেকটি জঙ্গলের কিনারে এসে পৌঁছালো। সেই নদীর পাশ দিয়ে যাচ্ছিল 7 ভাই। তারা নদীর পাড়ে একটি লাশ দেখতে পেল। অতঃপর তারা সেই লাশটিকে নিয়ে তাদের বাবার কাছে গেল। তাদের বাবা মেয়েটির লাশ দেখে বলল, এই মেয়েটি তো মৃত্যুবরণ করেনি, সে এখনো জীবিত আছে। তাছাড়া এই মেয়েটি নিশ্চয়ই কোনো রাজ্যের রানী হবে, চেহারা দেখেই বোঝা যাচ্ছে। এরপর তাদের পিতা সব ছেলেদের উদ্দেশ্যে বলতে লাগলো, যেহেতু তোমাদের কোনো বোন নেই, সুতরাং এই মেয়েটি আজ থেকে তোমাদের বোন। রাজকন্যা নতুন করে আবারও বাঁচতে শুরু করলো। সে তার 7 ভাইকে নিয়ে বেশ ভালোই দিন কাটাচ্ছিল। সে সবসময় গল্প করতে এবং গল্প শোনাতে ভালোবাসতো, আর ওই রাজ্যের রাজাও গল্প শুনতে ভালোবাসতো। একদিন সে রাজ্যের রাজা বাকি রাজ্যের রাজাদেরকে আহ্বান করে গল্প শোনার জন্য। আর সেই 2 রাজ্যের রাজা ছিল মেয়েটির স্বামী এবং মেয়েটির পিতা। যাই হোক, 7 ভাই মেয়েটির উদ্দেশ্যে বলতে থাকে, বোন, আজকে আমাদের রাজ্যের রাজা বাকি 2 রাজ্যের রাজাকে আমন্ত্রণ জানিয়েছে গল্প শোনানোর জন্য। সুতরাং তুমি যদি তাদেরকে ভালো করে গল্প শোনাতে পারো, তাহলে তোমাকে মূল্যবান পুরস্কার দিবে। অতঃপর 7 ভাই তাদের বোনকে নিয়ে সেখানে গেল। রাজার স্ত্রী সেখানে গিয়ে নিজের পিতা এবং নিজের স্বামীকে দেখে চিনে ফেলেছিল। তখন সে তার মুখে একটি কাপড় দিয়ে ঢেকে নিল এবং গল্প বলা শুরু করলো। সে তার জীবনের প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত গল্প বলা শুরু করলো। তার জীবনের এমন গল্প শুনে মেয়েটির পিতা এবং মেয়েটির স্বামী বুঝতে পারলো যে এ তো আমার মেয়ে এবং এ তো আমার স্ত্রীর জীবনের গল্পের সাথে মিলে যাচ্ছে। অতঃপর রাজা মেয়েটিকে বলল, আচ্ছা, তুমি তোমার মুখের কাপড়টা সরাও তো। অতঃপর মেয়েটি তার মুখের কাপড়টা সরালে রাজা তার স্ত্রীকে চিনতে পারলো। এটি তার সে হারিয়ে যাওয়া স্ত্রী। রাজা তখন তার স্ত্রীর উদ্দেশ্যে বলতে থাকে, আচ্ছা, এতদিন তুমি কোথায় ছিলে আর আমার সন্তানদেরকে কেনই বা হত্যা করে পালিয়ে এলে? তখন তার স্ত্রী বলতে লাগলো, আমি আপনার
সন্তানদেরকে হত্যা করিনি। আসলে সেদিন আপনার রাজ্যের উজির আমার সাথে অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার চেষ্টা করেছিল এবং একে একে 3টা সন্তানকে সে হত্যা করেছিল। আর আমি জানতাম আমি যদি পুনরায় আপনার কাছে ফিরে যাই আপনি কিছুতেই আমার কথা বিশ্বাস করবেন না, কারণ আমার কাছে কোনো প্রমাণ ছিল না। তাই আমি আত্মহত্যা করার জন্য একটি নদীতে ঝাঁপ দেই, কিন্তু আমি মৃত্যুবরণ করিনি। ভাগ্যের লিখনে আমি ভাসতে ভাসতে এই 7 ভাইয়ের কাছে এসে পৌঁছে যাই এবং তাদের সাথে নতুন করে আবারও জীবন শুরু করি। অতঃপর মেয়েটি তার পিতার কাছে বলে, বাবা, সেদিন তুমি আমার ভাইকে পাঠিয়েছিলে আমাকে হত্যা করার জন্য, কিন্তু সেদিন সে আমাকে হত্যা না করে আমাকে একটা জঙ্গলে রেখে আসে আর আমি সেই জঙ্গলে জীবনযাপন করতে শুরু করি এবং তোমার পাশে যে রাজা বসে আছে তার সাথে আমার পরিচয় হয়। অতঃপর সে আমাকে বিবাহ করে নেয়। অতঃপর মেয়েটির পিতা এবং স্বামী দুজনে নিজেদের ভুল বুঝতে পারে এবং তারা দুজনেই মেয়েটির কাছে ক্ষমা চায় এবং মেয়েটিও তাদের দুজনকে ক্ষমা করে দেয়। অতঃপর মেয়েটির স্বামী সেই উজিরকে মৃত্যুদণ্ড দেয় এবং তারা সকলে মিলে সুখে শান্তিতে বসবাস করা শুরু করে।